তো বন্ধুরা চলে আসলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন একটি আপডেট নিয়ে। এবং মহিষপথ থেকে নিমতা পর্যন্ত যে শেষ ধাপের কাজটা রয়েছে সেটা অনেকটাই আগিয়েছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। আর বর্তমান সরকার এই কাজটাকে 2026 ইলেকশনের আগে কিন্তু কমপ্লিট করতে চায়। আর এখানে দেখুন প্রিকাস্ট দিয়ে কিন্তু যে সাইড ওয়ালগুলো দাঁড় করানো হয়েছে এটা অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেল ভাবে দাঁড় করা হয়েছিল, এখন কিন্তু এখানে ডবল করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো এর উপরে এখানে যে সিলভার স্যান্ডগুলো আছে রিভার স্যান্ড সেগুলো বিছিয়ে কিন্তু উঁচু করে তারপরে এর উপরে অ্যাসফাল্ট লেয়ারের কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই সময় আছি দেখুন ফতুল্লাপুর এরিয়া থেকে আগিয়ে যাচ্ছি নিমতা ক্রসিংয়ের দিকে। আর নিমতা থানার কিছুটা আগেই কিন্তু এখানে একটি ডিপো আছে যেখান থেকে কিন্তু গার্ডার ও কংক্রিটের যে সব জিনিস মেটেরিয়ালগুলো সেগুলো কিন্তু এখানে বানানো হয়। দেখতে পাচ্ছেন এখানে গার্ডারগুলো রয়েছে, এই গার্ডারগুলো কিন্তু নিয়ে গিয়ে কিন্তু ওই পায়ারগুলোর উপরে কিন্তু প্লেস করা হবে। তো এইভাবেই কাজ আগিয়ে যাবে। আর আপনাদেরকে জানি নাকি কল্যাণী এক্সপ্রেসের টোটাল 45 কিলোমিটার, যেটা আপনাকে নদিয়াকে ও উত্তর 24 পরগনাকে কানেক্ট করে। এবং এই এক্সপ্রেসওয়েটি বানানোর মূল লক্ষ্য হলো এমসকে কানেক্ট করা, যাতে কলকাতা থেকে কল্যাণী এমসে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এই কারণে কিন্তু এই রাস্তাটাই কিন্তু বানানো হয়েছে। তো দেখুন এরপরে যে নেক্সট ব্রিজের কাজটা সেখানেও কিন্তু কাজ প্রায় ভালোই চলছে। আপনাদেরকে আমি ওই পাশ থেকে দেখাতে পারছি না, কারণ ওই পাশ থেকে তো গাড়ি ওদিকে যাবে, এই কারণে ওদিকটা যেতে পারছি না। যদি ফাঁকা হয় আমি ওই পাশটা গিয়ে দেখাবো আপনাদের। তো দেখুন এখানে কিন্তু পুরো পুরো ফাঁকা ছিল এর আগে, এখন কিন্তু লাইন করে কিন্তু এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যারা আমার এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেখেন তারা বুঝতে পারবেন যে এখানে কাজটা কতটা কোন স্টেজে মানে কোন ধাপে ধাপে আগাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু যখন আমি করেছিলাম তো এতটা কিন্তু, যেমন এখানে এখন 3টে প্রিকাস্ট দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন এটাও তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে ভিইউপি, মানে এটা হচ্ছে এলভিইউপি মানে লাইট ভেহিকেল আন্ডারপাস। তো দেখুন বন্ধুরা আপনাদের এত পর্যন্ত নিয়ে আসলাম, আপনারা দেখছেন যে প্রিকাস্ট দিয়ে কিন্তু ব্রিজের গার্ড ওয়ালগুলো কিন্তু তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম সারি সারি দাঁড় করানো হয়েছে, একদম শেষ পর্যন্ত যাবে এটা একদম নিমতার আগে ব্রিজ গিয়ে শেষ হবে, তারপরে কিন্তু এলিভেটেড করিডর যেটা কি ডাইরেক্টলি কানেক্টেড হবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাজও কিন্তু খুব স্লো চলছে, কল্যাণী এক্সপ্রেসের তুলনায় বেলঘড়িয়া এক্সপ্রেসের কাজ কিন্তু অনেক স্লো চলছে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসের যেই রোডের কাজ হচ্ছে সেটা কিন্তু এনএইচএআই কর্তৃপক্ষ করছে, যেটা বিষ্ণু ইনফোটেককে দেওয়া হয়েছে কনস্ট্রাক্ট করতে। আর কল্যাণী এক্সপ্রেসের কাজের কিন্তু WHDCL করছে, এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। দেখুন এই জায়গাগুলোতে দেখুন এইসব জায়গাগুলোতে কিন্তু ভালো কাজ হয়েছে। কিন্তু এই ব্রিজের কাজ কিন্তু অনেক দিন ধরেই কমপ্লিট হয়ে রয়েছে, জানি না এর উপরে যে নেক্সটে যে সিভিটি লেয়ারের কাজটা সেটা কেন করছে না। তারপরে বেস লেয়ারের কাজ হবে, তারপরে সারফেস লেয়ারের কাজ, জানি না কেন এটাকে ফেলে রাখা হয়েছে, অনেক দিন ধরে কিন্তু ফেলে রাখা হয়েছে। বাট এখানে ব্রিজটা কিন্তু যে বেস লেয়ারের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, মানে রিভার স্যান্ডগুলো দিয়ে কিন্তু শক্তপোক্ত করে কম্প্যাক্টার রোলার দিয়ে কিন্তু পুরো কাজটা করা হয়েছে। আর দেখুন এই যে এলিভেটেড কোয়েরিগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক দিন ধরে এখানে দাঁড় করানো রয়েছে। এখানে কিছুটা অংশে রিনফোর্সমেন্ট করা হয়েছিল, যেগুলো রডে কিন্তু অলরেডি জং ধরে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই নিমতা ক্রসিং পর্যন্ত কতটা কি হয়েছে কাজ। তো বন্ধুরা এই নিমতা ক্রসিং এর পরে এই জায়গার কাজটা কিন্তু বহুদিন ধরে আটকে রয়েছে। তো বন্ধুরা বলে না প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, আপনি যেমন করবেন সেমন ভুগবেন। আপনি যদি চিংড়িঘাটা ক্রসিংটা দেখেন যেখানে মেট্রো গার্ডার লঞ্চিং হতে দিচ্ছে না বর্তমান সরকার, ঠিক তেমনি দেখুন এই জায়গার কাজটাও কিন্তু আটকে রয়েছে। তো যেমন হবে যেমন করবেন সেমন ভুগবেন। তো এখানে আবার কেউ রাজনীতি খুঁজতে আসবেন না, কারণ এটা ফ্যাক্ট বলেছি আপনাদেরকে। আমি অনেক ভিডিও দেখিয়েছি যে বারে বারে চিংড়িঘাটা ক্রসিংয়ের কাজটা কিন্তু আটকে রয়েছে। তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু কাজ অনেকটাই পিছিয়ে গেছে। এখানে সব মেটেরিয়ালস তৈরি এখানে রাখা রয়েছে, তবুও কিন্তু এখানে কাজ হচ্ছে না। তার কারণ এখানে কিন্তু কিছু লিগালি অ্যাক্টিভিটি রয়েছে, যেমন এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই কালো রঙের বাড়িটা, এই বাড়িটা কিন্তু এখানে এখনও সরানো যায়নি, এই কেসটা এখনও চলছে। তো জানি না, আমরা তো চাইবো যে এই কেসটা সলভ হয়ে যাক, আর ডেভেলপমেন্টের জন্য বৃহৎ জনস্বার্থে তাকেও সরে যাওয়া উচিত। এবার তাকে ন্যায্য যদি ক্ষতিপূরণ পায় সে অবশ্যই সরে যাবে।
তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখুন এলিভেটেড করিডর, যেটা উপরে কিন্তু গার্ডার লঞ্চিং হয়ে কিন্তু কংক্রিটও হয়ে গেছে। উপরে নিচে যে কংক্রিট করা থাকে রিইনফোর্সের, সেটাও হয়ে গেছে। আর দেখতে কিন্তু বেশ জায়েন্ট একটি প্রজেক্ট লাগছে এই জায়গাটা। তো এটা যখন পুরোটা হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে। দেখুন আবার এই জায়গায় শুধু রিইনফোর্সমেন্ট করে রাখা রয়েছে, এরপরে হয়তো এটাতে কমপ্লিট হবে। আর আপনাদের একটা সুখবর জানিয়ে রাখি, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে যেতে এবং আপনি এয়ারপোর্টের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন একটা রোডকে কিন্তু নতুন করে বানিয়ে ট্রাফিকটাকে ডাইভার্ট করা হয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার। আগে একটি রাস্তার ভাঙা রাস্তার মধ্যে দিয়ে দুই দিকে গাড়িটা যেত, খুবই কষ্ট হতো। এখন সেটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই গিয়ে করে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ব্রিজের কাজটা অনেক দিন আগে হয়ে গেছে, তবুও জানি না এটাকে কেন কানেক্টেড করা হচ্ছে না। তো এইভাবে অনেক জায়গার কাজই কিন্তু স্লো চলছে এই এরিয়াতে। কিন্তু আপনি যদি আবার মহিষপোতা থেকে নিমতা পর্যন্ত দেখেন, ওখানে কিন্তু কাজের গতি আছে। এই পাশটা আবার কাজের গতি কিন্তু অতটা নেই। তো দেখুন এই যে আর একটা ডিপো, এখান থেকে কিন্তু সব মেটেরিয়াল যা যা লাগে রোড বানাতে সব এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই নতুন রাস্তাটা, যার ফলে কিন্তু এখানে যে ট্রাফিক যে যানজটটা সেটা অনেকটাই মিটে গেছে, পুরো খালি রাস্তা। আর দেখুন আমার বাঁ পাশে লক্ষ্য করবেন, এখানে দেখুন গার্ডারগুলো কিন্তু বানানো হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, যাই হোক এইভাবেই বানানো হয় গার্ডার। আর দেখুন এই রাস্তাটা দেখুন একদম খালি। আর আগে আমরা কি হতাম, ওই পাশের রাস্তাটা দিয়ে বেলগুড়ি এক্সপ্রেস হয়ে যেতাম, আর এখন দেখুন রাস্তাটা পুরো খালি, একদম আরাম করে যেতে পারবেন। ওদিক দিয়ে গাড়িগুলো যাবে আর এদিক দিয়ে গাড়িগুলো যাবে, মানে কোনো ব্যাপারই না। তো অনেক দিন পর একটা ভালো জিনিস চোখে পড়লো, আমার বেশ ভালো লাগলো। আর দেখুন সাইডে কিন্তু রিইনফোর্সমেন্ট করা আছে, এগুলোকে কিন্তু পরে গার্ডওয়াল বানিয়ে দেওয়া হবে। এই দেখুন কিছুটা জায়গায় গার্ডওয়াল বানানো হয়েছে। তো এরকমভাবেই কাজগুলো আগিয়ে যাক, যাতে আগামী দিনে আমরা কলকাতার বুকে তাড়াতাড়ি চলে যেতে পারি। কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে আসতে অলরেডি আমাদের একটু লেট হয়, কারণ ঘুরে আসতে হয়। যেহেতু NH-12 যে রাস্তাটা আছে সেটা এখনও 18 কিলোমিটার স্ট্রেচের কাজ চলছে। সেই 18 কিলোমিটার স্ট্রেচের কাজ কিন্তু হয়ে গেলে ওখানে কলকাতায় যাওয়া কিন্তু একদম খুব মানে অল্প সময় হয়ে যাবে। দেখুন এতটা পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। দেখুন এটা হচ্ছে বেস লেয়ারের পিচ ঢালাই হয়েছে, এখনও সারফেস লেয়ারের পিচ ঢালাই বাকি। তো তারপরে এই এরিয়াগুলোতে ধরা হবে। তো যাই হোক এতটা তো করে দেওয়া হয়েছে, এতটাতেই দেখুন রাস্তা একদম ফাঁকা। তো এরকমভাবে রাস্তা হলে কিন্তু খুব ভালো লাগে। আর বেলঘুরে এক্সপ্রেস হয়ে যেটা বিরাটিতে গিয়ে শেষ হচ্ছে, একদম জঘন্য রাস্তা। সরকারের দেখা উচিত এই জায়গাটা। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের আপডেট কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো দেখাবে কালকে নতুন একটা আপডেট নিয়ে। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।